সভাপতি মোহাম্মদ আনারুল্লাহ জুয়েল ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আনারুল্লাহ জুয়েল ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আগামী দিনের বিশেষ করণীয় বিষয় নিয়ে তো সেটা কি বলবো যুবকের সংগঠন যে সংগঠন সামাজিক মানবিক এবং ক্রীড়াঙ্গন সমন্বয়ে একটা সুসংগঠিত সংগঠন। এই সংগঠন আমি দীর্ঘ 3 ইয়ার্স যাবত কাজ করতেছি। আমি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সাবেক দায়িত্ব পালন করছি। আমার নেতা জনাব আমাকে এখানে আমি যখন ঢাকা মহানগর করে যখন তার পড়ার পরে আমার সাথে আমার পরিচয় উনি আগে বাংলাদেশ আমাদের সংগঠনে আমার সম্পর্কে আমার কার্যক্রমকে সংগঠনে থেকে উনি আমাকে সংগঠনের সম্পাদকের দায়িত্ব প্রদান করছেন। তারপরে আমি ঢাকা মহানগর আমাদের আমি আমার দায়িত্ব পালন করছি।
আমি মুক্তি লাভ করবো সেটা জানি। সেখানে আমি কার্যক্রমকে মুক্ত হয়ে পরিমাণিত হয়ে আমাকে উনি সাধারণ সভা থেকে দায়িত্ব দিয়েছেন যে আমার বিশাল একটা দায়িত্ব কর্তব্য দিয়েছেন, সেটা আমার সত্তা নিষ্ঠা কর্তব্য হয়ে পালন করতে হবে। সেটাই আমার সেটা আমার দায়িত্ব কর্তব্য অবশ্যই আমাকে করতে হবে। সেই আলোকে আমি কাজ করে যাচ্ছি, সেই আলোকে আমি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করেছি এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন আমরা ঢাকা 17 বছর জামাতার এক বাবার হাতে শক্তিশালী করার জন্য নির্বাচন সভায় 300 পরিবারের মধ্যে আমরা অনুমোদন করেছি এবং আমরা সামাজিক মানবিক প্রতিনিধিত্ব কাজ করে যাচ্ছি এবং ক্রীড়াঙ্গনকে বিশ্ববিদ্যালয় মঞ্চের উদ্যোগে আমরা সেগুলিকে অসংখ্য প্রোগ্রাম করেছি এবং আমার ঢাকা জেলায় অসংখ্য প্রোগ্রাম করেছি। আমরা তারপর অসংখ্য প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংগঠনকে সুসংগঠিত করার চেষ্টা করছি। ক্রীড়া সংসদের পক্ষ থেকে আমাদের নেতা আপনাদের নেতা তারুণ্যের অহংকার বর্তমানে আমাদের পিএম আমাদের প্রধানমন্ত্রী জনগণের বাবা আমাকে ঢাকা সদর সঙ্গে দায়িত্ব পালন করছি। আমি আরব ক্রীড়া সংসদ থেকে ঢাকা সদর সঙ্গের দায়িত্ব পালন করছি এবং আমাদের নেতা যিনি আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি এর আগে পল্লবী প্রকারের পার্টি মন্ত্রীর নেতা যিনি পল্লবী প্রকার নিয়ে হবেন এবং ক্রীড়াঙ্গনকে বাদ দিয়ে হবেন তিনি জনাব আমির ভাই আমি যখন ছাত্র কামনা উত্তরের সাথে জড়িত আমি এখানে প্রত্যেকটা মহল্লায় আমি কাজ করছি। আমি ভাই আমার কাছে মুক্ত হয়েছে সন্তুষ্ট হয়েছে কিন্তু আমার সমস্যা বিভিন্ন কারণে ওনার সাথে নির্বাচন করতে আমাদের দেখা সম্ভব হয়নি কিন্তু আমি দেখা করবো আমি ভোট দিয়ে ওনার সাথে দেখা করবো। আমি আমাকে দায়িত্ব দিচ্ছেন ছাত্র দর্শনের একটা কমিটি দিচ্ছেন সে দর্শন করে এবং আমার কাছে উনি আমাদের কাছে পুরের কাছে এবং আমার একটা এই আজকে এই প্রোগ্রাম থেকে বার্তা আমি ওনাকে হাতকে শক্তিশালী করার জন্য আমি হাতকে আমাদের নিয়ম প্রতিনিধি জনাব আমিনুল ইসলাম ভাই আমার সাথে আছি এবং আমাদের সংগঠন ওনার পাশে আমি প্রত্যাশা করবো আমাদের মনিরের মনিরের মাধ্যমে মনিরুল হাসান ভাইয়ের কাছে ভাই এবং মনিরুল হাসান বলবো আমরা সবসময় আমাদের পল্লবী থানা কমিটি বিশাল একটা নেটওয়ার্ক আনন্দের জন্য যথেষ্ট কাজ করেছি এবং তাদের বিশাল আমি কাজ করেছি এবং আমার সংগঠন আনন্দের জন্য যেহেতু আমাদের আন্দোলন জেলা ছিল তখন থেকে আমি ভাই বিশাল দায়িত্ব যখন উনি এতটা সমস্যা হয়ে গেছে থেকে উনি কিন্তু আমাদের আমাদের আদর বিদ্যুৎ আব্দুল কালাম ভাই আমাদের এবং আমাদের এখানে অসংখ্য নেতাকর্মী এই সংগঠনকে আরো আমার সংসদে অসংখ্য এবং এই সংগঠনে কারণ রাজনীতি হচ্ছে মানুষ আমাদের নেতা কর্মীরা আমাদের নেতা আমরা যদি এই সংগঠনের আমরা সামাজিক মানবিক ইনশাআল্লাহ আমি রাজনীতি বড় নেতা পাওয়ার বিষয় এবং এই সময় রাজনীতি খতম করে সঞ্চাল গিয়ে মানুষের পাশে যাওয়া সামাজিক কাজ করেন ভালো কাজ করেন এই সমাজকে মাদক নেশামুক্ত আগামী সুন্দর বাংলাদেশ উপহার জন্য যুবকের সংসদ একটা শক্তিশালী আমরা তারুণ্যের পক্ষে আছি ঐক্যের পক্ষে আমরা একটা ইউনিট আমরা ঢাকা মহানগর উত্তর 26টা থানা একটা বার্তা দিতে চাই আগামী দিনে আমিনুল ভাইকে হাতকে শক্তিশালী ইনশাআল্লাহ মুসিবত আমরা এবং আমি আগামী দিনে আপনাদের আগ্রহ দিচ্ছি আপনাদের সকলকে নিয়ে আমি ইনশাআল্লাহ আমার দ্বারা থানা কমিটি অসংখ্য নেতৃত্ব হয়েছেন আপনারা আমার পাশে দেখবেন আমাকে সহযোগিতা করবেন আমার ঢাকা মহানগর যারা আছেন আমার আরেক ঢাকা মহানগর যারা আছেন তারা আমার পাশে থাকবেন তাহলে আমি একটা মুসিবতে হাত দিয়ে আগামী 2 বার আন্দোলন আগামী 2 বার গতি আমি তারুণ্যের হওয়া এবং এই সংগঠনের ভিত্তিকে নির্ধারিত করবো আপনাদের মাধ্যমে এবং আরেকটা কথা বললে নয় আমার
আরেক ছোট ভাই যে আজকে কয়েকদিন ধরে প্রোগ্রাম থেকে সকল সামনে প্রতিনিধি করার জন্য অত্যন্ত পরিশ্রম করে সে আপনার সবসময় গাইডলাইন করে পরামর্শ দিচ্ছে এসে সম্পূর্ণ আসার পথে এসে আমার বিদ্যুৎ সারা জাগিয়েছেন সে অন্য করে নয় আমার কাছে অনুরোধ সে আমার কাছে ছোট ভাই তারপরে সিএসি করেছে সে ঢাকা মহানগর উত্তর তারা কেন্দ্র করবে আর মহানগর উত্তরের সাংগঠনিক দায়িত্ব গত সপ্তাহে হয়েছিল ইনশাল্লাহ ও দায়িত্ব নেওয়ার পর থেকে ইনশাল্লাহ কোনো নিয়ে সে ভাবে এবং সে বলতে ভাই আপনাদের লোকগুলো কেন আপনি সারা দিচ্ছে না কেন রাজপথ করছে না আপনাদের লোকগুলো যদি সারা দেয় রাজপথ করছে আপনার সঙ্গে ইনশাল্লাহ আমি আমি কাজ করার করেছি আমি কাজ করবো কাজের মাধ্যমে আমার ব্যাপককে সরস্বতী স্বাভাবিক করবো বা আমাদের আইকন আমাদের যুবকের সন্তান এগুলো সিনিয়র বাচ্চার মনোরঞ্জন জীবনকে আমাকে শক্তিশালী সে আমার সকলে হবে আমি তো ভাইয়া আমি বলছি ইনশাল্লাহ ভাইয়া তোমার কাছে আমি আছি ইনশাল্লাহ এই সংগঠন আগামী দিনে এগিয়ে যাবে এটা দেখে হয়ে যাবে এবং লালু ভাই এবং মনোরঞ্জন জীবন ভাই যদি আমাদের পাশে আমার ভাই পাশে থাকে ইনশাল্লাহ আমরা পৃথিবী জয় করতে পারবো এই সমাজকে আগামী বাংলাদেশ বিনিয়োগে এই সমাজকে পরিবর্তনের জন্য আমরা এই তরুণ প্রজন্মকে পেশা মাদক মুক্ত রেখে এবং ক্রীড়াঙ্গনকে যেহেতু আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছেন খেলাধুলা একটা পেশা হিসেবে খেলাধুলার যেহেতু পেশা হিসেবে করবে এই জন্য আমাদের আমাদের সংগঠনের একটা সংগঠনের মন্ত্রী হিসেবে ইনশাল্লাহ যেহেতু আমরা যদি একটা প্ল্যাটফর্ম আমরা যদি শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আমরা ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আমাদের অহংকার এদেশের অহংকার একটা নেতা আমাদের তারেক রহমান ইনশাল্লাহ আমাদের মাধ্যমে অবশ্যই সংগঠনের মাধ্যমে দায়িত্ব দেবে ইনশাল্লাহ আমরা যদি পারি এবং আমি মনে করি আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমি আরেকটা কথা বলবো পরিশেষে সেটা হচ্ছে একটা থেকে তুলিয়া ইনশাল্লাহ আমি আমার নেতা আমাকে সারা বাংলাদেশ বলছে ইনশাল্লাহ সবাই সারা বাংলাদেশের পক্ষে শক্তিশালী এবং নিষ্ক্রিয় কমিটিগুলো সংস্কার কর আর ঢাকা মহানগর কমিটি আমি বলছি ভাইয়া ইনশাল্লাহ আশা দিই আমি সংগঠন ভাবি তার আশা করবো ইনশাল্লাহ আমার লাল ভাই আমার বড় জীবন ভাই যদি পাশে আসে ইনশাল্লাহ আপনার নিয়ম শৃঙ্খলার মাধ্যমে রেখে ইনশাল্লাহ সংগঠনকে দিকে রয়ে দেবো তরুণ প্রজন্ম থেকে আগামী দিনের একটা বার্তা দেবো ইনশাল্লাহ মাদক মুক্ত নেশামুক্ত এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রেখে ইনশাল্লাহ এই সংগঠনে দেখুন তারা একটা সুন্দর সামাজিক পরে সুস্থ জীবন ফিরিয়ে আনবে ইনশাল্লাহ আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা ঢাকা মহানগর এবং থানা কমিটিগুলো অ্যাক্টিভ যারা নিষ্ক্রিয় তারা নিষ্ক্রিয় কাজ করতে চায় আমি 100 জন নিয়ে কাজ করতে চাই আমি 10 জন নিয়ে কাজ করব 10 জন শক্তিশালী 10 জন অ্যাক্টিভ থাকবো আপনারা যদি আপনার মনের মধ্যে ভেঙে দেন আপনাদের এইভাবে গিয়ে যান আপনারা আমি মনে করি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে নেই কেন্দ্র করি আমি যদি আনন্দ হয়ে আমি যদি কাজ করতে পারি এবং আপনারা সব আমি যদি ব্যর্থ হয় কেন্দ্র করতে চাই তাই আপনারা ব্যর্থ ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আমরা আপনি আমাদের পাশে থাকবেন এবং আর একটা কথা হচ্ছে আমাদের যেহেতু সামাজিক ক্রীড়াকে বিকশিত করার আমি বলবো আগামী দিনের আপনারা আমাদের পাশে থাকবেন আগামী দিনে আমাদের সচেতন এবং আমি এর বই